বর্ষার শুরুতেই টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীতে তীব্র ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক পরিবার। হুমকিতে রয়েছে ঘরবাড়ি সহ নানা স্থাপনা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বহু পরিবার ও প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান পানি উন্নয়ন বোর্ড। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। যমুনার পানি কমার সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে টাঙ্গাইল সদরে। এতে উপজেলার কাকুয়া ইউনিয়নে ঝাউগাড়া হতে ওমরপুর দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলছে। ভাঙনের শিকার পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছে। হুমকিতে রয়েছে ঘরবাড়ি সহ বহু স্থাপনা। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা স্থায়ী বাঁধ নির্মাণের কথা জানিয়ে আসলেও তা আলোর মুখ দেখেনি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। এখানে আশ্রয় কেন্দ্র রয়েছে, দাখিলি মাদ্রাসা রয়েছে, মাঠ রয়েছে, ঈদগাহ মাঠ রয়েছে, কবরস্থান রয়েছে। জিও ব্যাগ যদি দ্রুত না ফেলেন তাহলে এগুলো সব বিনষ্ট হবে। সরকার হাজার হাজার কোটি টাকা। সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয় দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। আমরা তো গতবার যে বাড়ি গোনা ভাঙছে এই বাড়ি গোনা এখন আরেক বাড়িতে উঠে রয়েছে। আসলে আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। বাইশা এসে জায়গায় আমরা এই খেতালার খেতে এসে যা ছিলাম এখানে বাড়ি নইছি, অনেক জায়গায় তো ভাঙে সরে গেছে গা। বস্তা দিছিল অল্প কিছু বস্তাটি তো সরে গেছে গা, এখন আঙ্গুর বাড়ি তো থাকে না। ভাঙন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস এই কর্মকর্তার। কাকুয়া ইউনিয়নের উমরপুর নামক স্থানে সম্প্রতি যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নির্মাণ হবে স্থায়ী বাঁধ, ভাঙন থেকে রক্ষা পাবে বিস্তীর্ণ এলাকা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আবরার মাহি, RTV।